আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি লাবণ্য ড্রিম কিচেন থেকে চলে এসেছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া উপকরণে আমাদের সব সময় যেগুলো আমরা রেগুলার হাতের কাছে যে মশলাগুলো সবার কাছেই থাকে, সেই উপকরণে চিকেন তন্দুরি। তন্দুরি চিকেন বানাতে আমাদের একদম সবার বাসায় যে মশলা থাকে ওই মশলা দিয়ে আমরা তন্দুরি চিকেনটা তৈরি করতে পারবো। আমি ওভেনে বানিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে এটা ফ্রাই প্যানে চুলায়ও করে নিতে পারেন। তন্দুরি বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনটা নিয়েছি মিডিয়াম সাইজের, 1 কেজি 800-700 এরকম ওজনের আমি চিকেনটা নিয়েছি। এখানে নিয়ে আমি একটা চিকেনকে 4 ভাগে কেটে নিয়েছি। আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি। এর থেকে ছোট অথবা বড় মুরগি দিয়েও আপনারা করতে পারেন। আমি মিডিয়াম সাইজের চিকেনটা নিয়েছি। এবার আমি প্রথমেই এখানে চিকেনটাতে লবণ মিশিয়ে নিব, কারণ লবণটা প্রথমে মিশিয়ে যদি আপনি কিছুক্ষণ রেখে দেন তাহলে চিকেনের টেস্টটা খুব ভালো আসবে এবং চিকেনের সব জায়গায় লবণটা ভালোভাবে মিশে যাবে। এটা একটা টিপস, যে কোনো মাংস জাতীয় আইটেমে যদি আপনি প্রথমে লবণ মেখে কিছুক্ষণ রেখে দেন তাহলে ওটার স্বাদ অন্যান্য ম্যারিনেটের স্বাদের থেকে বেশি ভালো হবে। এভাবে আমি সব চিকেনগুলো লবণ দিয়ে মেখে আলাদা করে রেখে দিব। এবার একটা বাটিতে আমি বাকি মশলাগুলো ম্যারিনেট করব। এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ টক দই। আমি আধা কাপ পরিমাণ টক দই পানি ঝরিয়ে এখানে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপরে আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি। এরপর আমরা এখানে দিয়ে দিব লেবুর রস। আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। এরপর দিয়েছি আমি চিকেন তন্দুরি মশলা। আমি এখানে রাঁধুনি যে চিকেন প্যাকেট তন্দুরি মশলা আছে ওটাই এখানে ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ। এবার এখানে দিয়েছি আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। আর দিয়েছি আমি 1 চা চামচ পাপরিকাটা আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আর দিলাম আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল। আর তন্দুরি চিকেনের ক্ষেত্রে আপনারা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, কারণ সরিষার তেলটাই এটার টেস্ট খুবই ভালো আসে। এবার আমি এটা ভালোভাবে মেখে নিব। আমি এখানে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এবং আমি এখানে আরেকটা জিনিসও দিয়েছি, সেটা হচ্ছে 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। এবার চিকেনে আমি এই মশলাটা পুরা ঢেলে দিব। খুব ভালোভাবে মশলাটাতে আমরা যে কাট করে নিয়েছি যে চিকেনটা একদম নিচ পর্যন্ত সুন্দর করে ভিতরে আস্তে আস্তে আমরা এটা ম্যারিনেট করব। ভালোভাবে মেখে নিয়ে এটা আমরা ভিতর দিয়েও ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে যাতে মশলাটা সব জায়গায় যায়। আর এই চিকেনটা আমরা ম্যারিনেট করতে করতে সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনকে চাপ দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা পেয়ে যান। আর একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, কথা বলতে বলতে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি সুন্দর করে এটা মশলাটা মেখে নিয়ে এবার একটা র্যাপিং পেপারের সাহায্যে এটাকে ঢেকে রেখে দিব। আমি রেখে দিব 4 ঘন্টার জন্য। আপনারা সবচেয়ে ভালো হয়, আমার হাতে সময় কম তাই আমি বেশিক্ষণ রাখতে পারিনি, 4 ঘন্টা মতো রেখেছিলাম। আপনারা এটা মানে ওভারনাইট রাখতে পারেন, সন্ধ্যায় করে রেখে বা দুপুরে করে পরের দিন আপনারা এটা ফ্রাই করতে পারেন। এবার 4 ঘন্টা পর আমি এটা নিয়ে আসলাম। এবার এতে আমি দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। আর ফুড কালারটা যদি কেউ না দিতে চান তাহলে না দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি কয়েক ফোঁটা।
কালারটা ভালোভাবে আসার জন্য। আর কখনোই আপনারা ফুড কালারটা আগে ব্যবহার করবেন না। যদি ফুড কালারটা আপনারা আগে ব্যবহার করেন তাহলে চিকেনের ভিতরে কালারটা লালচে হয়ে যাবে, তখন দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। এজন্য সবসময় যদি ফুড কালার ব্যবহার করেন তাহলে আপনারা পরে ব্যবহার করবেন, ফ্রাই করার একটু আগে ব্যবহার করবেন। এবার আমি একটা ওভেন র্যাক নিয়ে তার উপরে ট্রের উপরে সেই র্যাকটা আমি দিয়ে দিয়েছি এবং নিচে আমি ফয়েল পেপার দিয়ে এখন র্যাকের উপরে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি এবং একটা একটা করে চিকেন আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আপনারা চিকেনটা সাজিয়ে দিবেন এবং এটা আপনারা চুলাতেও ফ্রাই প্যানে গ্যাসের চুলায় করে নিতে পারেন। অল্প প্রথমে একটু 10 মিনিট একটু হাই আঁচে দিয়ে পরে মিডিয়াম আঁচ দিয়ে আপনারা এটা ফ্রাই করে নিতে পারেন। আমি এটাকে 200 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টার জন্য বেক করে নিব। আর আমি 30 মিনিট পর এটাকে বের করে এটা আমি উল্টিয়ে দিব, দিয়ে আবারও ঢুকিয়ে দিব 30 মিনিটের জন্য। এভাবে আপনারা চিকেনটা বেক করে নেবেন। দেখুন আমি চিকেনটা বেক করে নিয়েছি এবং কত সুন্দর চিকেনটা হয়েছে। এটা আপনারা চাইলে কয়লার যে একটা ইসের ফ্লেভার থাকে দিতে পারেন, কিন্তু আমার বাসায় আসলে কয়লাটা ছিল না তাই আমি দিতে পারিনি। একটা কয়লা আগুনে ঝলসে নিয়ে ওটার উপরে একটু তেল দিয়ে যে একটা পোড়া পোড়া সেন্ট আসে, এটা দিলে খুব ভালো লাগে, স্মেলটা খুব ভালো হয়। এটা আপনারা যে কোনো তন্দুরি রুটি বা যে কোনো এমনিতেও শুধু খেতে পারেন, বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন। আজকে পর্যন্তই। কেমন লাগলো আমার রেসিপিটা সবাই জানাবেন। আর অন্য কোনো ভিডিও